শ্রেয়া আর 5 জন মেয়ের মতোই একদম সাধারণ মেয়ে। আলাদা করে উল্লেখ করার মতো কোনো আলাদা বৈশিষ্ট্যই ওর নেই। কলেজ, কোচিং, বন্ধুবান্ধব, আড্ডা আর ঘর পরিবার নিয়েই ওর দিন কাটে। কিন্তু মাঝে মাঝে এক অদ্ভুত মন খারাপ ওকে আচ্ছন্ন করে রাখে। এক অদ্ভুত শূন্যতা ওকে ঘিরে ধরে। সবার চোখে ও মেধাবী, ওকে নিয়ে বহুজনের বহু প্রত্যাশা। সেই প্রত্যাশার চাপে মাঝে মাঝে ও হাঁপিয়ে ওঠে। মাঝে মাঝে মন চাইলেও অনেক কিছুই ওর আর করা হয়ে ওঠে না। অপরদিকে অর্পণ শ্রেয়ার কলেজের বন্ধু সার্কেলেরই একজন। বাকিদের থেকে বেশ কিছুটা আলাদা, একটু চুপচাপ ধরনের ছেলে। পড়াশোনাতেও অত দর নেই। পড়াশোনার বিষয়ে শ্রেয়া সবাইকে সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করে। নোটসের খাতা দেয়, পরীক্ষার আগে সাজেশন তৈরি করে দেয়, সাহস যোগায়। সবটাই করে সহজ সরলভাবে, বন্ধুত্বের খাতিরে। অর্পণ সেখানে আলাদা করে কিছু নয়। দোকানে লাইন দিয়ে জেরক্স করে নিয়ে আসা থেকে শুরু করে বাকিদের খেয়াল রাখা, কায়িক শ্রমের সব কাজ করে দেওয়া, সবেই বন্ধু সার্কেলের ভরসার জায়গা অর্পণ। মেধার ঘাটতিও কায়িক পরিশ্রম দিয়ে পূরণ করে। সেখানে আবার শ্রেয়া আলাদা কিছু নয়। একদিন বৃষ্টি পড়ছিল টুপটাপ। কলেজের বারান্দায় দাঁড়িয়ে শ্রেয়া অপেক্ষা করছিল কখন বৃষ্টি থামবে। ও ছাতা আনতে ভুলে গিয়েছিল। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ কিছু না বলে চুপচাপ অর্পণ নিজের ছাতাটা বাড়িয়ে দিয়েছিল। চোখাচোখি হতে কিছু একটা বলতে গিয়েও শ্রেয়া থেমে গিয়েছিল, শুধু হেসে ছাতাটা নিয়েছিল। পরে বাড়ির কাছে বাস থেকে নেমে গলিপথ দিয়ে হাঁটতে হাঁটতে শ্রেয়া মনে মনে ভাবছিল, মানুষের অনুভূতি বোঝা কি সত্যিই এতটা কঠিন? সময় বদলে যায়। একটা সময় কলেজ শেষ হয়, সবাই আলাদা পথে এগিয়ে যায়। শ্রেয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। ব্যস্ততায় এখন দিনগুলো কেটে যায়। মাঝে মাঝে রাতের একাকী নির্জনতায় ওর মনে হয়, ছেলেটা কি কখনো কিছু বলতে চেয়েছিল? কিন্তু তখন আর কোনো উত্তর মেলে না। বেশ কয়েক বছর পর এক পুরানো সহপাঠীর বিয়েতে দেখা হলো। আবার দেখা হয় দুজনার। অর্পণ ঠিক আগের মতোই রয়ে গেছে, শান্ত চোখ, কিন্তু মুখে হালকা ক্লান্তি। আনুষ্ঠানিক কথাবার্তার ফাঁকে সে শুধু বলল, শ্রেয়া তুই কেমন আছিস? শ্রেয়া হেসে বলল, ভালোই। সামান্য এই কটা কথার পরেই ওরা দুজনেই চুপ করে গেল, যেন ওদের মধ্যে আর কোনো কথা বাকি নেই। কিন্তু কিছু একটা যেন কথা আজও অপূর্ণ থেকে গেল। সেই রাতে বাড়ি ফিরে শ্রেয়া চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল। হঠাৎ মনে হলো, হয়তো তখন বুঝিনি ওর প্রতিটি নীরবতা ছিল আসলে কথা। হয়তো বুঝিনি ছাতার ভেতরটা শুধু বৃষ্টির আড়াল নয়, ছিল ভালোবাসার আশ্রয়। হয়তো বুঝিনি জীবনের ভিড়ে সবচেয়ে সহজ ভালোবাসাগুলো আমরা অজান্তে এভাবেই হারিয়ে ফেলি। কিন্তু বুঝেও আর কিছু করার থাকে না। কথাগুলো যে অপূর্ণই থেকে যায়। শুধু মনের ভিতর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে, হয়তো বোঝা হয়নি।